নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি। আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপি। তো বন্ধুরা, আপনারা তো অনেকবার চিংড়ি মাছ রান্না করে খেয়েছেন, আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করে খেয়েছেন। তো কিভাবে রান্না করলে চিংড়ি মাছগুলো নরম হয়, খেতে নরম হয় এবং সবচেয়ে বেশি স্বাদ হয়, তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি নিয়েছি বন্ধুরা, আমি 450 গ্রাম চিংড়ি মাছ আমি নিয়েছি। তো চিংড়ি মাছগুলো দেখুন আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, 450 গ্রাম আমি নিয়েছি। এবার বন্ধুরা, আমি চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু নিয়েছি, আপনারা চাইলে মাথাগুলো বাদ দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, প্রথমে আমি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা, আমি নিয়ে নিচ্ছি 1 চামচ লবণ, আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ, নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, নিয়ে নিচ্ছি পাতি লেবুর রস, আমি একটা হাফ নিয়েছি, নিয়ে 1 ভাগ নিয়ে আমি নিজড়ে দিলাম। দিয়ে বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি। পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছিলাম, দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। বন্ধুরা, আমার চিংড়ি মাছগুলো লবণ, হলুদ, লেবুর রস এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে বন্ধুরা, আমি একটা মিক্সিতে পেস্ট করে নেওয়ার জন্য মশলা, আমি একটা মিক্সি জার নিচ্ছি আমি 1 চামচ। সেই মশলা যে পেস্ট করে নেব তার জন্য নিয়েছি দেখুন 1 চামচ কালো সর্ষে, নিয়েছি আমি 1 চামচ সাদা সর্ষে, নিয়েছি আমি 8-10টা কাজু, আমি 8-10টা কাজু কিন্তু নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার বন্ধুরা, যদি কাজু আর সর্ষের তেল দিয়ে সর্ষেটাকে পেস্ট করা হয় তাহলে কিন্তু অনেকক্ষণ পরেও কিন্তু সর্ষে পেস্টটা রান্না করলে তো সর্ষের তেতো হবে না। সর্ষের তেল আর কাজু দিয়ে সর্ষেটা পেস্ট করলে তো বহুক্ষণ পর যদি রান্না করা হয় আর সর্ষেটা তেতো হবে না। তো বন্ধুরা, এই জন্য আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর কাজু, দিয়ে দিলাম বন্ধুরা লবণ, আমি হাফ চামচ লবণ আমি দিয়ে দিলাম বন্ধুরা, আমি একটু জল দিয়ে দিলাম, পেস্ট করে নেওয়ার জন্য আমি জল দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা, আমি পেস্ট করে নেব, আমি সর্ষে কাজু আমি পেস্ট করে নিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নিলাম। বন্ধুরা, আমি গ্যাসটা অন করে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আমি 5-6 টিস্পুন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তো আমি রান্না করার জন্য সর্ষের তেল নিয়ে নিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দেখুন, আমি দুটো আলু, আমি দুটো মাঝারি সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, এইরকম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো আলুগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আমি হলুদ, হাফ চামচ হলুদ দিলাম আমি হাফ চামচ লবণ, দিয়ে ভালো করে আমি একটু আলুগুলো নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে বন্ধুরা আমি আলুগুলো ছেড়েছিলাম, তাহলে তেল আর ছিটকেবে না। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিলাম, দিয়ে আমি আলুগুলো 1 মিনিট মতো ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার আলুগুলো 1 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। আমি একটা চাপা দিয়েছিলাম, চাপাটা খুলে নিলাম। তো বন্ধুরা দেখুন, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, প্রায় 100%-এর মধ্যে 60% কিন্তু আলুগুলো ভাজা হয়েছে। তো এইভাবে এবার আমি আলুগুলো তুলে নেব। তো বন্ধুরা দেখুন, বেশি যদি আলুগুলো লাল লাল ভেজে নেই, ভেতর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে আলুগুলোর স্বাদ খুব একটা ভালো লাগবে না, তাই আমি 60% সেদ্ধ করে নিচ্ছি। এবার একটা ছানটা দিয়ে কিন্তু আমি আলুগুলো তুলে নিচ্ছি।
বন্ধুরা আলুগুলো আমি একটা প্লেটে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার বন্ধুরা আমার তেল আর একটু তেল আমি সর্ষের তেল দিলাম চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্যে। আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়েই আছে, কারণ আলু ভাজার তেলে আমি ভেজে নিচ্ছি, এসব একটু তেল দিয়েছি। তো বন্ধুরা এবার আমি চিংড়ি মাছগুলো আমি কিন্তু স্পিডটা আমি কিন্তু হাই স্পিডে দিয়ে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। হাই স্পিডে দিয়ে বন্ধুরা 15 থেকে 20 সেকেন্ড আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। হাই স্পিডে দিয়ে যদি 15 থেকে 20 মিনিট আমি চিংড়ি মাছগুলো ভেজে নিই, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো পারফেক্ট নরম থাকবে, খেতে কিন্তু নরম লাগবে। তাই আমি হাই স্পিডে দিয়ে 15 থেকে 20 মিনিট চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি এবং একটু কালার লালচে কালার হয়ে গেলেই আমি নামিয়ে নেব। খুব বেশি ভাজবো না বা লালচে কালার করবো না। বন্ধুরা দেখুন আমি 15 থেকে 20 সেকেন্ড কিন্তু আমি ভেজে নিয়েছি, এর বেশি আমি করব না। দেখুন এই কি সুন্দর কালার হয়েছে, এই সামান্য কালার হয়েছে, খুব বেশি লাল করে ভাজি না। 15-20 সেকেন্ড ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এইরকম হালকা কালার হয়ে আসলেই তুলে নিতে হবে। আমি একটা ছান্তা দিয়ে কিন্তু চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি চিংড়ি মাছগুলো হালকা কালার করে ভেজে নিয়েছি, তাহলে দেখুন চিংড়ি মাছগুলো কী সুন্দর নরম হয়েছে, খেতেও কিন্তু নরম লাগবে। তো বন্ধুরা এবার আমি ওই চিংড়ি ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম আবার সর্ষের তেল। তো বন্ধুরা সর্ষের তেল দিয়ে দিলাম, একটু গরম হয়ে গেলেই কিন্তু আমি ফোড়ন দিয়ে দেব। বন্ধুরা দেখুন তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য, দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লেই আমি দিয়ে দেব পেঁয়াজ। বন্ধুরা দেখুন ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে। আমি যে 1 চামচ গোটা জিরে দিয়েছিলাম, তো ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছেড়েছে। এই সময় দিয়ে দিলাম 2টো পেঁয়াজ। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কিন্তু কুচিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সে 2টো আমি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আমি 2 চামচ আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, তেলের সঙ্গে ভালো করে একটু তেল পেঁয়াজের সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি প্রায় 7-8টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ঝাল যে যতটা খেতে ভালোবাসেন ততটাই দেবেন। তো আমি 7-8টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার কাঁচা লঙ্কাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা টমেটো। আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, একটা বড় সাইজের টমেটো, সেটা আমি দিয়ে দিলাম। যেহেতু বড় সাইজের টমেটো ছিল, সেহেতু আর 2টো টমেটো নিই না, একটা বড় সাইজের টমেটো আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা এবার পেস্ট করা টমেটো দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি তেলের মধ্যে। আপনারা চাইলে কোচানো টমেটো দিতে পারেন। এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। তেমন কিছু গুঁড়ো মশলা দিচ্ছি না, যেটা না দিলে নয় সেটাই দিচ্ছি। দিয়ে দিলাম আমি 1/2 চামচ হলুদ, দিয়ে দিলাম আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে দিলাম লবণ 1/2 চামচ। দিয়ে বন্ধুরা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এই গুঁড়ো মশলাটা আমি দিয়েছি, সেরকম কোনো গুঁড়ো মশলা দিই না, আর কোনো গুঁড়ো মশলা লাগবে না এখানে। দিয়েছি আমি, আরেকবার বলে দিলাম বন্ধুরা, দিয়েছি আমি
হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য দিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা কষানো হয়ে গেছে, গুঁড়ো মশলাটা অ্যাড করে এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি সেই পেস্ট করা মশলাটা, অর্থাৎ আমি 1 চামচ, আরেকবার বলে দিলাম বন্ধুরা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 7-8টা কাজু আমি পেস্ট করেছিলাম একসঙ্গে, সেই পেস্ট করা মশলাটা কিন্তু আমি এবার দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। এইভাবে সঠিক উপকরণ দিয়ে বন্ধুরা আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করলে স্বাদ হবে সবচেয়ে বেশি। আর চিংড়ি মাছগুলো হাই স্পিডে যদি 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিই, হাই স্পিডে প্রথম থেকেই, তাহলে একটু হালকা লাল লাল করে ভেজে নিই, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো খেতেও নরম হবে আর এইরকম উপকরণ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি স্বাদ হবে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। খেতে লাগবে দুর্দান্ত স্বাদের। দেখুন বন্ধুরা মশলাটা কষানো হচ্ছে, যতক্ষণ না বন্ধুরা তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ আমি একটু নেড়ে নেব, খুব বেশি আর নাড়তে হবে না, মশলাটা কষানো হয়ে এসছে। এবার আমি অ্যাড করে দেব জল। দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে, কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, দেখুন আমি যে মিক্সি জারে পেস্ট করেছিলাম সেই মিক্সি জার ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি, দিয়ে একটু ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা মিক্সি জারে ধোয়া জলটা, মশলা ধোয়া জলটা আমি দিয়ে আর একটু আমি কষিয়ে নিয়েছি। দেখুন আগে থেকে কষানো হয়েছিল, তারপর মশলা জলটা দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়ছে, কি সুন্দর গন্ধ বেরাচ্ছে, আর কষাতে হবে না। তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা একটু ভালো করে আমি মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার আলুগুলো প্রায় 60% কিন্তু সেদ্ধ হয়ে আছে, আর 40% সেদ্ধ বাকি আছে। তো বন্ধুরা দেখুন মশলার সঙ্গে কিন্তু আমি আর 25% কষিয়ে নেব। তো বন্ধুরা আমি মশলার সঙ্গে আমি দিয়ে কিন্তু আলুগুলো আর 25% আমি কিন্তু কষিয়ে নিচ্ছি, আর 55% জল অ্যাড করার পর আমি সেদ্ধ করে নেব। তো আলুগুলো মশলার সঙ্গে 25% আমি কুক করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি আমি সুন্দর করে। একটু বন্ধুরা আমি 2 মিনিট মতো চাপা দিয়ে দিলাম, মশলার সঙ্গে আলুগুলো কষানোর জন্য 2 মিনিট চাপা দিয়ে দিলাম, মাঝে মাঝে নেড়ে নেব। বন্ধুরা আমি 1.5 থেকে 2 মিনিট চাপা দিয়ে কিন্তু আমি মশলার সঙ্গে আলুগুলো আমি কষিয়ে নিয়েছি। তো আলুগুলো আমি কষিয়ে নিয়েছি, তাহলে কী হয়, আমি প্রায় 60% কিন্তু আমি তেলে ভেজে সেদ্ধ করেছিলাম, তেলে ভেজে কুক করে নিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে গেছিলো 60%, আর 25% কিন্তু আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার ফলে আরও 25% আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আর 15% জল দিয়ে আমি ফুটিয়ে নেব, তাহলে আলুগুলো 100% সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমার মশলার সঙ্গে আলুগুলো কষানো হয়ে গেছে, এর ফলে আলুর ভেতরে মশলাগুলো ঢুকে যাওয়ার ফলে আলুর টেস্টটা কিন্তু দারুণ হবে। আমি যদি তখন তেলে একদম কুক করে নিতাম, 100% আমি তেলে ভেজে কুক করে নিতাম, তাহলে কিন্তু আলুগুলোর টেস্ট খুব বেশি ভালো লাগতো না। তাই আমি 60% করেছিলাম, বাকি আমি মশলা কষানোর সময় করে নিচ্ছি 25%। বন্ধুরা আমার আলুগুলো মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। এবার আমি জল অ্যাড করে দিলাম বন্ধুরা, জল অ্যাড করে আমি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। বন্ধুরা আমি জল অ্যাড করে আমি খুন্তি দিয়ে নেড়ে নিলাম। তো বন্ধুরা এবার আমি চাপা দিয়ে কিন্তু
আমি ফুটিয়ে নেব। তো আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করার জন্যে তো আলুগুলো ফুটিয়ে নেব। আর যে 50% বাকি আছে, তো ঝোল ফুটলেই বা গ্রেভি ফুটলেই কিন্তু আলুগুলো 50% আর সেদ্ধ হয়ে যাবে। 50% সেদ্ধ হয়ে গেলে 100% কুক হয়ে যাবে আলুগুলো। তো 100% করো, আর 50% কুক হয়ে গেলে আলুগুলো তারপর আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেব এই গ্রেভির মধ্যে। তাই বন্ধুরা আমি প্রায় 5 মিনিট মতো আলুগুলো আমি ঝোলে ফুটিয়ে নিচ্ছি, চাপা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো 5 মিনিট পর আমি চিংড়ি মাছগুলো চাপা খুলে ছেড়ে দেব। বন্ধুরা দেখুন, আমি 5 মিনিট প্রায় আমি জল অ্যাড করে আলুগুলো আমি ঝোলে ফুটিয়ে নিয়েছি, দিয়ে চাপাটা আমি খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো যে 50% বাকি ছিল 100%-এর মধ্যে দেখুন সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি কেটে দেখালাম, তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা কি সুন্দর ফুটছে দেখুন বন্ধুরা। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দেখুন ভেজে রাখা আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে তো বন্ধুরা, যে আমি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করছি, তো এই চিংড়ি মাছগুলো আর আমি বেশিক্ষণ ফুটাবো না, 5 মিনিট আমি ফুটাবো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি গ্রেভিতে প্রায় 5 মিনিট ফুটিয়ে নেব আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করার জন্য। আমি 5 মিনিট পরেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলে আমি ধনেপাতা দিয়ে আমার এই আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল কমপ্লিট করে নেব। তো বন্ধুরা দেখুন, আর আমি চাপা দেব না, চাপা খুলেই কিন্তু আমি এই 5 মিনিট, মাত্র 5 মিনিটের বেশি আর দরকার নেই চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করার জন্য। 5 মিনিট দিয়ে 5 মিনিট আমি রান্না করে নিচ্ছি, চিংড়ি মাছগুলো দিয়ে গ্রেভির সঙ্গে ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি, এর বেশি আর রান্না করার দরকার নেই। তো এবার আমি বন্ধুরা, আমি দেখুন ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম, তো ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে বন্ধুরা আমি একটু নেড়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে আমি একটু রান্না করে নিলাম, মানে নেড়ে নিলাম। আমি আর 5 সেকেন্ড রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা আমার ঝাল লবণ সব কিছু ঠিকঠাক আছে, তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি লো ফ্লেমে আমি 5 থেকে 10 সেকেন্ড রান্না করে আমি রান্না কমপ্লিট করে নিলাম। গ্যাসটা আমি অফ করে দিলাম। হয়ে গেল আমার খুব অল্প সময়ে সহজ পদ্ধতিতে তো আমার আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেল। কত সুন্দর একটা রান্না দেখুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, এবার আমি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে আপনাদের একটা কাঁসিতে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা গ্যাস থেকে আমি কড়াইটা নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে, লোভনীয় হয়েছে। যেমন লোভনীয় তেমন আলু দিয়ে বন্ধুরা চিংড়ি মাছের ঝোল খুব সহজে অল্প পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে রান্না হয়ে যায়। তো দেখুন আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। তো আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করে বন্ধুরা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো গরম ভাতের সঙ্গে খেতে পারেন বা পরোটার সঙ্গে, রুটির সঙ্গেও খেতে পারেন। তো বন্ধুরা আমি একটা কাঁসিতে কিন্তু সার্ভ করে নিচ্ছি। দেখুন একটা কাঁসিতে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা দেখুন, আমি অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আমার আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করে কত সুন্দর একটা রান্না আমি দেখালাম। তো বন্ধুরা আমি আশা করছি যে আমার আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমাকে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। তো বন্ধুরা যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। বন্ধুরা প্লিজ রিকোয়েস্ট রইল আরও অন্যান্য বন্ধুদের আপনারা শেয়ার করে দিবেন আমার এই রান্না ভিডিও। তো বন্ধুরা আজকের মতো বাই, আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান, এই কামনা করে আমি আমার রান্না শেষ করছি। বাই বন্ধুরা।